এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম। গাজায় ইসরায়েলি হামলা একই পরিবারের 7 শিশু নিহত। তেল আবিবে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইয়েমেন, আহত 14। সিরিয়ার নেতা সারাকে গ্রেপ্তারে $1 কোটি পুরস্কারের ঘোষণা প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র। জার্মানিতে ক্রিসমাস মার্কেটে গাড়ি চালিয়ে হামলা, নিহত 2, আহত 68। কুর্দি কমান্ডারের হুঁশিয়ারি, সিরিয়ার আইএসের ফেরার ঝুঁকি দ্বিগুণ বেড়েছে। যুক্তরাষ্ট্রের শাটডাউন ঠেকাতে শেষমেশ বিল পাশ করল প্রতিনিধি পরিষদ। মিয়ানমারের ওয়াটারমেলন গুপ্তচর জান্তা বাহিনীর সদস্য হয়েও যারা বিদ্রোহীদের পাশে। গাজায় ইসরায়েলি হামলা একই পরিবারের 7 শিশু নিহত। গাজা উপত্যকার উত্তরাঞ্চলে গতকাল শুক্রবার ইসরায়েলি বিমান হামলায় একই পরিবারের 10 সদস্য নিহত হয়েছেন, এর মধ্যে 7 সদস্যই শিশু। গাজার উদ্ধারকারী সংস্থা সিভিল ডিফেন্স এই তথ্য জানিয়েছে। 14 মাসের বেশি সময় ধরে গাজা উপত্যকায় ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধ চলছে। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাসের সঙ্গে ইসরায়েলের যুদ্ধবিরতির জন্য আন্তর্জাতিক মধ্যস্থতাকারীরা চেষ্টা চালিয়ে গেলেও সহিংসতা থামছে না। গতকালের হামলা সম্পর্কে সিভিল ডিফেন্সের মুখপাত্র মাহমুদ বাসাল এফপিকে বলেন, 10 জন নিহত হয়েছেন। তারা জাবালিয়ার দক্ষিণ পশ্চিমাঞ্চলে জাবালিয়ার আল নাজলা এলাকায় নিজ বাড়িতে বিমান হামলার শিকার হয়েছেন। 7 শিশু সহ নিহত ব্যক্তিরা সবাই একই পরিবারের সদস্য। শিশুদের মধ্যে সবচেয়ে বড়টির বয়স 6 বছর। বাসাল বলেন, হামলায় 15 জন আহত হয়েছেন। ইসরায়েলি সেনাবাহিনী এফপিকে বলেছে, হামাসের মালিকানাধীন একটি সামরিক স্থাপনায় কার্যক্রম পরিচালনাকারী এবং ইসরায়েলি সেনাদের জন্য হুমকি বলে বিবেচিত কয়েকজনের সন্ত্রাসীর উপর হামলা চালিয়েছে তারা। এদিকে গাজায় চিকিৎসা কর্মীদের বরাতে আল জাজিরা প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল ইসরায়েলের বিমান হামলায় 25 ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর আগে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, পূর্ববর্তী 24 ঘণ্টায় 77 জন নিহত হয়েছেন। অক্টোবরের শুরুর দিকে গাজার উত্তরাঞ্চলে বড় ধরনের সামরিক অভিযান শুরু করে ইসরায়েল। হামাস যেন সেখানে নতুন করে সংগঠিত না হতে পেরে তা নিশ্চিত করতে অভিযান শুরু করে তারা। তেল আবিবে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইয়েমেন, আহত 14। ইসরায়েলের তেল আবিব শহরে ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইয়েমেন। তেল আবিবের একটি পার্কে ক্ষেপণাস্ত্রটি আঘাত করেছে আজ শনিবার। আল জাজিরার খবরে এ তথ্য জানানো হয়েছে। ইসরায়েলের ম্যাগেন ডেভিড অ্যাডাম অ্যাম্বুলেন্স সংস্থা বলেছে, হামলায় কমপক্ষে 14 জন আহত হয়েছেন। স্বাস্থ্যকর্মীরা বলেছেন, কেউই গুরুতর আহত হননি। ভাঙা কাচের আঘাতে অনেকে আহত হয়েছেন। এর আগে ফিলিস্তিনের সেহাব ও কুদস সংবাদ সংস্থা বলেছে, এই হামলায় কমপক্ষে 11 জন আহত হয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সে দেওয়া এক পোস্টে ইসরায়েলি পুলিশ বলেছে, হামলাস্থলে পুলিশ ও বোমা বিশেষজ্ঞ দল কাজ করেছে। এলাকাবাসীকে নিরাপদে থাকতে নির্দেশনা দেওয়া হয়েছে। গত বৃহস্পতিবার ভোরের দিকে ইয়েমেনের সামরিক স্থাপনায় হামলা চালানোর কথা জানায় ইসরায়েলি সামরিক বাহিনী। হুথি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র নিক্ষেপের পাল্টা হিসেবে এ হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে ইসরায়েল। ইয়েমেনের সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, হামলায় কমপক্ষে 9 জন নিহত হয়েছেন। এই হামলার জবাবে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলা চালানো হবে বলে হুমকি দেয় হুথিরা। সিরিয়ার নেতা সারাকে গ্রেপ্তারে $1 কোটি পুরস্কারের ঘোষণা প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র। সিরিয়ার নতুন নেতা আহমেদ আল সারাকে গ্রেপ্তারের জন্য যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে $1 কোটি পুরস্কার প্রদানের ঘোষণাটি প্রত্যাহার করেছে ওয়াশিংটন। গতকাল শুক্রবার সিরিয়ার নতুন প্রশাসনের সঙ্গে আলোচনার পর যুক্তরাষ্ট্রের জ্যেষ্ঠ এক কূটনীতিক এ ঘোষণা দিয়েছেন। নিয়ার ইস্টার্ন অ্যাফেয়ার্স সহকারী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বারবারা লিফ শুক্রবার অন্য মার্কিন কর্মকর্তাদের সঙ্গে নিয়ে সিরিয়ার রাজধানী দামেস্কে সফর করেন। সেখানে সিরিয়ার নতুন প্রশাসনের প্রতিনিধিদের সঙ্গে তারা আলোচনা করেন। এরপরেই লিভ পুরস্কারের ঘোষণাটি প্রত্যাহারের কথা জানান। সিরিয়ার বাশার আল আসাদের নেতৃত্বাধীন সরকারের পতন হওয়ার পর দেশটিতে মার্কিন কূটনীতিকদের প্রথম সফর এটি। চলতি মাসের শুরুর দিকে সিরিয়ার বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল শামের নেতৃত্বাধীন বিদ্রোহী গোষ্ঠীর হাতে আসাদ সরকারের পতন হয়। 2018 সালে এইচটিএসকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করেছিল যুক্তরাষ্ট্র। আল সারা এই সংগঠনটির নেতা। তিনি আবু মোহাম্মদ আল জুলানি নামেও পরিচিত। একসময় আল কায়েদার সঙ্গেও সম্পৃক্ত ছিলেন এ নেতা। লিফ বলেন, শুক্রবারের আলোচনায় ইতিবাচক বার্তা পাওয়ার পর আল সারাকে গ্রেপ্তারের জন্য ঘোষিত পুরস্কার বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। সন্ত্রাসী গোষ্ঠীগুলো যেন হুমকি তৈরি করতে না পারে তা নিশ্চিত করার বিষয়েও প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। সাংবাদিকদের লিফ বলেন, আমাদের আলোচনার ভিত্তিতে আমি তাকে বলেছি যে কয়েক বছর
বছর ধরে কার্যকর থাকা রিওয়ার্ডস ফর জাস্টিস নামের পুরস্কারের ঘোষণাটি আমরা আর বলবৎ রাখব না। ক্ষমতার পালাবদলের এই সময়ে অন্তর্ভুক্ত এবং বিস্তৃত পরামর্শের গুরুত্ব সম্পর্কেও বলেছি। জার্মানিতে ক্রিসমাস মার্কেটে গাড়ি চালিয়ে হামলায় নিহত 2, আহত 68। জার্মানিতে আবারও ক্রিসমাস মার্কেটে গাড়ি চালিয়ে হামলার ঘটনা ঘটেছে। দেশটির সাক্সেন আনহাল্ট রাজ্যের রাজধানী মাগডেবুর্গে স্থানীয় সময় গতকাল শুক্রবার সন্ধ্যায় এই হামলার ঘটনা ঘটেছে। এ সময় 2 জন নিহত ও 68 জন আহত হয়েছেন। হামলার পর জার্মান পুলিশ সৌদি আরবের নাগরিককে আটক করেছে। পুলিশ বলছে তিনি 2006 সাল থেকে জার্মানিতে বসবাস করছিলেন। তিনি সম্প্রতি বার্নবার্গে একজন চিকিৎসক হিসেবে কাজ করেছিলেন। তার বয়স 50 বছর। জার্মানির কয়েকটি গণমাধ্যমের বরাতে এএফপির খবর বলছে সন্দেহভাজন হামলাকারীর নাম তালেবে। তিনি মনোরোগ বিশেষজ্ঞ। রয়টার্সের খবর বলছে এই হামলার ঘটনায় নিন্দা জানিয়েছে সৌদি আরব। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এই নিন্দা জানায়। সিরিয়ার আইএসের ফেরার ঝুঁকি দ্বিগুণ বেড়েছে। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের পতনের পর দেশটিতে বিশৃঙ্খলা বিরাজ করছে। বিশৃঙ্খলার সুযোগে ইসলামিক স্টেটের ফিরে আসার পথ প্রশস্ত হয়েছে বলে মনে করেন এক কুর্দি কমান্ডার, যিনি 2019 সালে সিরিয়ার এক জঙ্গি গোষ্ঠীকে পরাজিত করতে ভূমিকা রেখেছিলেন। তিনি বলেন, আইএসের ফেরা এরই মধ্যে শুরু হয়েছে। সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেসের জেনারেল মাজলুম আবদির মতে দায়েশের কার্যক্রম উল্লেখযোগ্য হারে বেড়েছে। এই জঙ্গি গোষ্ঠীর পুনরুত্থানের ঝুঁকি দ্বিগুণ হয়েছে। বর্তমানে তারা আগের চেয়ে বেশি সক্ষম আর তাদের সুযোগ সুবিধাও বেড়েছে। এসডিএফ এর প্রধানত কুর্দি সশস্ত্র গোষ্ঠীগুলোর একটি জোট। যুক্তরাষ্ট্রের সমর্থন পেয়ে আসছে এই জোট। যুক্তরাষ্ট্রের শাটডাউন ঠেকাতে শেষমেশ বিল পাস করল প্রতিনিধি পরিষদ। যুক্তরাষ্ট্র কেন্দ্রীয় সরকারের বিভিন্ন সংস্থার কার্যক্রম আংশিকভাবে বন্ধ হয়ে যাওয়া বা শাটডাউন এড়াতে গতকাল শুক্রবার বিল পাস করেছে কংগ্রেসের প্রতিনিধি পরিষদ। শাটডাউন শুরুর মাত্র কয়েক ঘণ্টা আগে এক ভোটাভুটিতে অর্থ বিলটি পাস হয়। এদিন রিপাবলিকানদের পাশাপাশি ডেমোক্র্যাট সদস্যরাও বিলটির পক্ষে অবস্থান নেন। কংগ্রেসের নিম্নকক্ষে বিলটি পাস হওয়ায় আগামী মধ্য মার্চ পর্যন্ত মার্কিন ফেডারেল সংস্থাগুলোর তহবিলের যোগান অব্যাহত থাকার সম্ভাবনা তৈরি হলো। যদিও এখন কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটে এ রাষ্ট্রীয় অর্থ বিলকে অনুমোদন পেতে হবে। বিলে অনুমোদন দিতে সিনেটের হাতেও বেশি সময় নেই। আজ শনিবার মধ্যরাতের মধ্যে অনুমোদন দিতে হবে, অন্যথায় ফেডারেল সংস্থাগুলোর কার্যক্রম বন্ধ হতে শুরু করবে। মিয়ানমারের ওয়াটারমেলন গুপ্তচর জান্তা বাহিনীর সদস্য হয়েও যারা বিদ্রোহীদের পাশে। ওয়াটারমেলন বাংলায় যার অর্থ করলে দাঁড়ায় তরমুজ, বাইরের সবুজ, ভেতরেরটা টকটকে লাল। মিয়ানমারের সামরিক বাহিনীর সদস্যদের অনেকেই ওয়াটারমেলন নামে পরিচিতি পেয়েছেন। তারা দেশটির গণতন্ত্র রক্ষার লড়াইয়ে অংশ নেওয়া বিদ্রোহীদের পক্ষে গুপ্তচর বৃত্তি করছেন। বাইরে থেকে তারা সামরিক বাহিনীর প্রতি অনুগত হলেও ভেতরে ভেতরে কাজ করছে বিদ্রোহীদের হয়ে।